নমস্কার, আমি দীপঙ্কর ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। একাধিক ব্যক্তি, একাধিক মানুষ আমাকে একটা প্রশ্ন করেছে যে এরকম ভিডিও করে বা এইরকম বক্তব্য রেখে রাখলে কি কোনো লাভ হবে, বা এই রাজ্যের মানুষ বা এই রাজ্যের হিন্দু বাঙালি কি কিছু বুঝবে? আশা করি বুঝবে। তো আমার বিশ্বাস আছে আমি 10 জনকে হলেও বোঝাতে পারবো তৃণমূলের দুর্নীতি। আর এই দুর্নীতি থেকে রক্ষা পেতে বা এই রাজ্যের মানুষ এই রকম ধরনের অত্যাচার থেকে রক্ষা পেতে এই সরকারকে 2026-এ বিসর্জন দিতেই হবে এই রাজ্যের মানুষকে। নাহলে কোনো মানুষ নিরাপদে নিশ্চিন্তে এই রাজ্যে বসবাস করতে পারবে না আগামী দিনে। এই রাজ্যের মানুষকে যে কীভাবে এই সরকার বোকা বানাচ্ছে এবং কিভাবে যে লুট করছে সাধারণ মানুষকে, সেটা এই রাজ্যের মানুষের বোঝা দরকার। যতটুকু জ্ঞান, যতটুকু আমি বুঝেছি ততটাই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটুকু লাভ হবে। যে মানুষকে ভাতা দিয়ে, ভাতার নামে যে ভিক্ষা দিয়ে মানুষকে রেখেছে এবং মানুষের পকেট থেকে যে কিভাবে এই সরকার টাকা লুট করছে, এবং মানুষের উন্নয়নের যে টাকা কেন্দ্র থেকে যেটা আসে, যে উন্নয়নের জন্য যে টাকাটা আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, আপনাদের পকেট থেকে যে টাকাটা ট্যাক্সের মাধ্যমে বার করে নেওয়া হয়, সেই ট্যাক্সের টাকাটা এরা কিভাবে লুট করছে সেটা এই রাজ্যের প্রত্যেকটি মানুষের বোঝা উচিত এবং আরও বেশি সচেতন হওয়া উচিত। তাহলেই হয়তো আমরা আমাদের ন্যায্য দাবিটা পাবো, বা গরিব মানুষদের যেটা পাওয়ার দরকার, যেটা পাওয়া উচিত, সেটা তারা ফিরে পাবে। কিন্তু এই সরকার সেটা হতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনারা অনেকটাই হয়তো জানেন। আশা করি যারা বুঝতে পারছেন না বা যারা মোহে পড়ে আছেন, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী বা এই কলা গাছ বা এই নারকেল গাছ পাওয়ার লোভে যারা এই দলকে ভোট দিচ্ছেন, আপনারা ভাবুন যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ছেলে মেয়ে যারা আছে পড়াশোনা শিখছে, আগামী দিনে তাদের অবস্থা কী হবে। তারা পড়াশোনা করলেও এই রাজ্যে কোনো চাকরি পাবে না। তারা তাদের মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পাবে না। যাদের টাকা থাকবে, সে পরীক্ষায় পাশ করুক বা নাই করুক, তারা টাকার জন্য কিন্তু তাদের কাছে এই চাকরি বিক্রি করে দেবে। আপনাদের যোগ্য, যাদের পাওয়ার কথা যে চাকরি, সেই চাকরি এরা বিক্রি করে দেবে। ইলেকট্রিক বিল থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের ওপরে দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে লুট করছে এই সরকার। যে টাকা, সেই টাকাটা তারা আত্মসাৎ করছে, এবং সাধারণ মানুষ আস্তে আস্তে তাদের পরিস্থিতি যে কি হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। এবং নিরাপত্তার কথা যদি ভাবেন, তাহলে এই রাজ্যে সাধারণ মানুষের কিন্তু কোনো নিরাপত্তা নেই। সাধারণ